ভাঙ্গে একে সাধু সন্ন্যাসী সাইজে সামনে নিয়ে বসে আছে। দেখো ওইটা খেলার জিনিস, ফুলের টপটা ভাঙ্গে কি করছো তুমি? হ্যাঁ, ফেলে দিয়ে এটার ভাঙে বালু বের করে পুরা ফ্লোর বালু বালু করছে। আবার বসে আছে সামনে, সাহস কত বড় এটা নিয়ে। দেখ কি করছে, দেখ। এটা কি হলো? এটা আমার জিনিসটা কি করলো এটা? হ্যাঁ, এই কি করছো? কি করছো এটাকে? কি করছো এটাকে? কি করছো? হ্যাঁ, অন্যায় যে করছে সেটা বুঝতে পারছে, তারপরও দেখো আবার এটা ধরতে আসতেছে। এটা খেলার জিনিস, এটা খেলার জিনিস। সাহস দেখছো? খালি সাহস দেখো ওর। এখন পিটাবো? এখন ওই বালুর ভিতরে গড়াগড়ি করতেছে। কত বড় পাজি, কত বড় পাজি হয়েছে এটা। বাহিরে যাইতে পারে না তো, গা নোংরা করতে পারে না। দেখো অবস্থা, হোলি খেলতেছে। খালি একটু তাকায় দেখ তোমা কি করে তোর মিনু, দেখ। ইচ্ছা করে গোড় দিচ্ছে, ইচ্ছা করে গোড়াচ্ছে ওর ভিতরে। অকাজ করে যে বোনের কাছে যে আশ্রয় নিছে। কত পাজি, বিছানা কাঁথা সব নষ্ট করছে, যে বালু দিয়ে পুরা বিছানা মাখায় ফেলছে। হ্যাঁ, প্রতি কথায় জবাব দিবে, প্রতি কথায় জবাব দিবে। তোমার সাহস বেশি। শুনছ? হ্যাঁ, ওকে যে মানুষ মানে বকা দিবে, মারবে, সেই নাই, এমন ভাবে মুখে মুখে কত প্রতি কথায় তর্ক করে, প্রতি কথায়। মা পাওয়ার দিছে তোমারে? তুমি কার পাওয়ার চলো? মা পাওয়ার দিছে ওকে, ওকে মা পাওয়ার দিছে। দেখো যে আমি করে দেই আর পটি করে দেই, আপনি তো ধয়, আম্মু তো আমাকে কিছুই বলো না, এই জন্য করে আম্মা মাম্মার পাওয়ার পেয়ে গেছো। সত্যি কথা মা। আর করবা এগুলা, এগুলো করবা? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে সকালটা শুরুই হয়েছে মিনুর দুষ্টুমি দেখে। এই যে সকালে আমাদের নাস্তা করার মানে কোনো কিছু তৈরি করা হয়নি। এখন ডিম সিদ্ধ দিছি, তিনজনে ডিম সিদ্ধ খাবো। কিভাবে করতেছে? কি করে মিনু? খালি ওয়াকাম, খালি ওয়াকাম, ওয়াকাম ছাড়া কিছু নেই, ওয়াকাম ছাড়া তার কিছুই নেই। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আজকে সারাদিনে আমি কি কি করি পুরো ব্লগটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। সকালবেলা ইতিমধ্যে ডিম সিদ্ধ দিয়েছি, আমরা 3 মামে ডিম খাবো। আর এই যে আমার বাদরটা, তো বাদরগিরি করার শেষ নেই, শুধু বাদরগিরাইতে কথা বললেই বুঝে যে আমাকে নিয়ে কোনো অভিযোগ চলছে। সারাদিনই দুষ্টামি করতে চলে যায়। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। আজকে সকালবেলা অনেকটা কুয়াশা ছিল, তবে এখন একটু রোদ উঠেছে। দেখো গাছটা এখানে দিয়ে মাশাআল্লাহ সতেজ হয়েছে আগের তুলনায়। আগে একবারে শুকায় গেছিল, হলুদ হয়ে গেছিল পাতাগুলো, শুকায় যায়। কিন্তু এই যে আমার টমেটো গুলা, এই ধরো না, ধরো না, ধরো না, মাশাআল্লাহ। এই টমেটোটা এমন কেন? এই যে এটা এমন কেন? ওটা দেশি টমেটোর মতো হয়েছে। এই দেখো, এটা এখান থেকে আমাদের ভিউয়ার্সদের দেখাও, একই গাছ টমেটো 2 রকমের। এটা দেশি টমেটো, এটা মানে ইন্ডিয়ান টমেটো। এই যে এখানে মানে একই রকম, মানে একই গাছে 2 রকম। এই যে দেখো, এই পাতাবাহার গাছটা লাগাইছিলাম আমরা রুমের মধ্যে রাখবো দেখে, পরে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছিল। পরে বেলকনিতে রাখার পরে রোদ আলো বাতাস পেয়ে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গাছটা। কিন্তু পেঁয়াজ গাছটা একটু নষ্ট হয়ে গেছে, বুঝলাম না কি হলো।
কি যে কিসের জন্য যে এরকম হলো? থাক। আমার গাঁদা ফুলটা মশলা রান্না বাড়ি করা হবে, এই জন্য সবজি বের করে নেওয়া হচ্ছে। এই যে লাউ শাক বেছে রেখে দিছি, এগুলো আজকে রান্না করব, দেখি কি মাছ দিয়ে রান্না করি। আর এই ডিমগুলা আগে খেয়ে শেষ করতে হবে, এই বক্সের থেকে বের করে। দেখি এই ডিমগুলা খাওয়া হচ্ছে না, পরে নষ্ট হয়ে যাবে। এগুলা খাইতে পারো না, লাউ শাকগুলো ধুয়ে রেখে দিই। মিনু মিনুকে নিয়ে সারাটা দিন পার হয়। মিনু আপিটা কামড়াও না এখন, পেটটা পড়ে গেছে পাখি তোমার। এটা এই করে আমি লম্বা করে পানি কি গরম হয়ে দিচ্ছে, অনেক গরম পানি, রোদ উঠছে তো। ডিম নিয়ে যা। হ্যাঁ কি কয়? গরম। যাও আপির কাছে যাও, আমি মাছ বের করি। হ্যাঁ ও যাও, আমার কাজ আছে না, আমি মাছ বের করবো, রান্না করবো। যাও যাও। আল্লাহ, ও আমাকে ছাড়া কিছু বোঝে না, আর আপি নিবে যাবে না, হাত টান দিয়ে সরাই নিচ্ছে, মুখ অন্যদিকে ঘুরে থাকতেছে। যাও না, আমি রান্না করব, আমার রান্না খাওয়া করা লাগবে না। তোমারে কোলে কোলে নিয়ে রাখলে আমার দিন চলে যাবে? হ্যাঁ আমার কাজ নেই? যাও। ও যাবেই না। শোনো তুই, তুমি শোনো, জানতো বাকিটা যে কি বোঝে, কি বোঝে। হ্যাঁ বলতেছি সরা তোর হাত, সরা, তোর কাছে কে যায়, সরা। এই ডিপ ফ্রিজের এক ঝামেলা, মানে ডিপ ফ্রিজ থাকলে জিনিস বেশি হয়ে যায়, কিনতে 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 খোয়ার জিনিস আছে, এই কিনি করে করে দুনিয়ার হয়, পরে খুঁজে পাওয়া যায় না। ঠান্ডা লাগবে, হাই রে আল্লাহ, এগুলো কোন বেকুপ্পানা, এগুলো কোন ধরনের অসভ্যতা, বাচ্চাটাকে এর ভিতরে ফ্রিজের ভিতরে ছেড়ে দিচ্ছে। যে লাউ শাক ধুয়ে রেখেছি, আর এদিকে জিয়েল মাছ, আমরা জিয়েল মাছ বলি, বগুড়ার মানুষ বলে কানুস মাছ। কানুস মাছ বের করে ভিজে রেখেছি, এটা পরিষ্কার করতে হবে, তারপরে রান্না করতে হবে। তো এই লাউ শাক দিয়ে কানুস মাছ দিয়ে ঝোল হবে। এদিকে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এখন রান্না তুলে দিব। বলেন কি বলতে গেলেন? দেখি তো কাজের আপা নাকি মাছ ধুয়ে দিয়ে গেল। এই বাবা বলার সঙ্গে সঙ্গে এসে মাছগুলো পরিষ্কার করে দিছে। আসলে মানুষ তো মানে মুখের কথাই সব কিছু, ওকে তো আমি আমার ফ্যামিলির থেকে আলাদা দেখি না, আর আমি ওকে একটা কাজ করাইলে মানে খালি হাতে ফিরাই না, আমি কিছু না কিছু দিয়ে দিই ওকে। আর এর জন্যই আমি একটা কথা বললেও ফেলে না, কখনোই ফেলে না।
কি এটা? বুড়ি? বড়ি? ওইটা বড়ই। বলো তো বড়ই। তিনটা বেজে গেছে, আজকে খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে গেছে। রান্না শুরু করতে নিয়েছিলাম অনেক সকালে, কিন্তু একটা কাজের ঝামেলায় দেরি হয়ে গেল। তো রান্না করতে চাইলাম লাউয়ের শাক দিয়ে মাছ দিয়ে ঝোল, কানস মাছ দিয়ে ঝোল, কিন্তু সেটা মানে আরেকটা করে ফেলছি। মাছগুলা দেখে মনে হচ্ছে যে না, টমেটোতে ভুনা করলে ভালো লাগবে। আমার মেয়েও বলছিল আম্মু টমেটোতে ভুনা করো, টমেটোতে ভুনা করছি আর শাক ভাজি করছি। আর এর সঙ্গে আরও একটা তরকারি রান্না হয়েছে, মুরগির মাংস। তো মুরগির মাংস এখন খাবো না দেখে নিয়ে আসা হয়নি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দুই মেয়েকে নিয়ে খেতে বসেছি। আপনার ভাই আগে যেটা ছিল ওইটাতে খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছে। মিনু, তুমিও খাবা না? মিনু সারাক্ষণ মিনুর গাছাটা নিয়ে ব্যস্ত। না, ও প্রতি কথায় জব দেয়, প্রতি কথায় জব দেয়। না, মাছ ভুনা খাইতে চাইছো, মাছ ভুনা করে দিছি, খাও শান্তি মতো। তোমারও পছন্দ, তিশামণিরও পছন্দ। দেখুন, আরেকজন গোসল করে মাথার গামছা খোলারও সময় পায়নি, এত ক্ষুধা লেগে গেছে। আমরা এদিকে খাচ্ছি, আর এদিকে মিনু চুরি করে মাছ নিয়ে এসে ওখানে ওখানে খাচ্ছে। আমার চোরটা কই রে? ও চোর মিনু, বাবাই। আমার খাওয়া শেষ। এত